এখন রাত 2টার অ্যান্টিবায়োটিক তো অন্যটা আসলো, কিন্তু নেরাহলির ওয়াজ হইলে অ্যান্টিবায়োটিক ছাড়িলাম। এখানে হইলে দিনই প্রতিষ্ঠা আলী মখলোর ইন্ডাস্ট্রি ইনো জেসাজাত অ্যান্টিবায়োটিকে খামাইত না। এর কারণে মাসালা এগুদুগু লইয়া যাক আমলের বয়ান করে। আর মাশাআল্লাহ ও আমার ভাই নাইছেন সোনার অত বেসময় খানো গিয়া লক্ষ্টিসলাই রাইট দেখছনি হরুতায় খান্দই কুটি কুটি হরুতায় খান্দই না কিলা খান্দই মা কাকা আসিবে না আসিলে তো চিত্রাই দিবা হরুতায় কই নাই বাবা কিটা হয়েছে কাকা বাবা কাকা আনরে ও যার সারা জাতুয়ার মানে বিচারলে কাকা ভাই ভাই আবার হইছে মাশাআল্লাহ আমার জাতুয়ার সাহেব হইছে আবু খলিফাতা রইছে বুধবার আই খালি দুমাউলি তো টাস টাস হইছে না অসুবিধা হল নি আপনারা ওই তো নি না বাদ দিলেইতাম ওই তোরা তোরা দুরুশরী পড়ে যাও। এখন সূরা বাকারা তিলাওয়াতের সময় নি রেশমায় মোবাইল বার করে আমি জল পড়ে এখন জল পরি আল্লাহ বাঁচাইছে আমি আইলা কান্দে কই আইছি বুঝেছেন আল্লাহ আবো করিমগঞ্জ এক লাইনে রাখছে আমরা নিয়বত পড়িও না বুঝেছেন আইলা কান্দে মেলা আইছে না মাথো না সর্বপ্রথম শিলচর আইছে আমি কইছি সর্বপ্রথম শিলচর আইছে রবীন্দ্র মেলা। রবীন্দ্র মেলার মধ্যে একটা নাটক হইল যেটার নাম হইল জলপাই। এক বইনে আর এক বইনে বল করে কইতরা সলমা দোয়া করিস বুবু কিত হইছে বলে আমার রেশমার বেটা আল্লাহ এক দামান দামারে দিছলাই আমার বড় পুয়া বুবু কিত হইছে বলে আর কইস না 3 দিন আমার রেশমারে নিয়ে জল পরি দেখাইছে মাই তারিখ কতরা ইয়ে যে খারাপ পারায় না না গুম হরেননি ইগো এখন এজিত্রমাইচিন চলবে। এর কারণে আমার বাবা হল ইঞ্জিনিয়ার সাহেব আসুন তো ইনো মুখ বেজার বানাইয়া বইলেও বুড়া লাগে সব সময় আইও ভাই তাই না থার্মোমিটার লইয়া মাপ লইতরা মুজদা কিলা কিতা। সম্মানিত হাজির তা ঘটনা আমি আপনার সামনে তুলিয়া ধরে নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনয় আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। একবার হযরত গেছেন হযরত মালিক ইবনে দিনার একবার নয় দুইবার নয় তার জীবনের মধ্যে মাত্র 60 বার হযরত গেছেন হওনা সুবহানাল্লাহ থোড়া জোরে হওনা সুবহানাল্লাহ। আরে ভাই যেমনে ডাকটা হইছে এটা কিতা অবস্থা থোড়া তো মাথি যায় না ডরাই যাইছে পিন্ডাল তো হাসরের মাঠ আর ইনো ডরারায়নি ডরাই না থোড়া মাথো আবু ভাই যখন ফারার হইছে বরাবর বিশিষ্ট আলিমে দিন আল্লাহ হযরত মাওলানা এনামুল হক সাহেব বর্তমানে রিজার্ভ বোয়া বুঝেছেন। এর বাদে অতিথি রইছে আমার বুজুর্গগণ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ গেছেন আরবার ময়দান আল্লাহ দরবারে দোয়া করেন আয় আল্লাহ এই বছর যত মানুষ হজ আইছো সারার হজ কবুল হইছে না না তোরা যদি জানতা এই বছর যত মানুষ হজ আইছো সারার হজ কবুল হইছে না না যদি জানতাম যারা কবুল হইছে তারারে স্বাগতম জানাইতাম মোবারকবাদ জানাইতাম আর যদি খেউর রয় না তে সান্ত্বনা দিলাম। কোন জায়গার মধ্যে দোয়া করেছেন আরাফার ময়দান এমন জায়গা আরে হজ্জাজে কেরাম হল আরাফার ময়দান যায় আরাফার ময়দান গিয়া মানুষে তুলিয়া যখন দোয়া করে বন্দায় দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোন সময় ঘোরাই দিতা আরাফার ময়দানে মানুষে দোয়া করবো দোয়া করার লগে লগে ওই দিন তলে আগর জীবন সমস্ত গুনারে আল্লাহর কাছে মাফ করে দিলাম। ইলা কোনো মানুষ আমি দেখছি না যে আরাফার ময়দানে মানুষে যে খান দিছেন। আমি 2023 আপনারা দোয়ায় আল্লাহর হুকুম হইছিল গেছি যখন আরাফার ময়দানে গেলাম
আরাফার ময়দানে গিয়া নিজের হাত তুলিয়া যখন দোয়া আরম্ভ করলাম, আমার মনের মধ্যে এলো, আয় আল্লাহ, আমার জীবনের মধ্যে বড় আশা আসলো, আমি আরাফার ময়দানে হইতাম রে দয়া। আল্লাহ, আমি গুনাহগার, আরাফার ময়দানে হাজির হইছি শুকরিয়া আদায় করিয়া। আল্লাহ, তোমার দরবার দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দেও। কয়েকটা দোয়া করলাম, এর মধ্যে একটা দোয়া করছি, আয় আল্লাহ, জীবনে যত দোয়া করছি ঘুরাই দিও না, আর মরার আগ পর্যন্ত যত দোয়া করমুরে দয়া, আমার কোনদিনও দুয়ারে বেগমায়া করিও না। আরাফার ময়দানে মানুষে দোয়া করে, বেটাই বেটি সারাই দেখলাম হাত তুলে মারার লগে লগে মানুষের চক্ষুর জল জল ধরাইয়া বাইরে না, মানুষের জমিন কান্দ। আরাফার ময়দানে মানুষে কান্দ দিলে, আরাফার ময়দানের দোয়া আল্লাহর রাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। যে দোয়া করবে আল্লাহ ঘুরাই দিতে নাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সামান্য আরাম করেন, ওই সময় শ্রবণের মাধ্যমে জানো, ও মালিক ইবনে দিনার, এই বছর যত মাল হজবাইছো সারার হজ আমি আল্লাহ কবুল করলাম, লেকিন একজন মানুষ আসলে রে, তার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি। এই মুহাম্মদ ইবনে হারুন বলবির হজ আমি আল্লাহ কবুল করছিলাম। হায় রে হায়, সব মানুষের হজ আল্লাহ কবুল করছেন, এক ব্যক্তির হজ আল্লাহ কবুল করছেন না। এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি রহমতুল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সকালে বাইরে হইছেন, এনার তালাশ দেখছেন খুরাসান তনি একগুলো কাফেলা ইতরা জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করলাম, ভাই রে, তোমাদের মধ্যে মুহাম্মদ ইবনে হারুন বলবি এখনো মানুষ আসেননি? ও আল্লাহর মায়ার বান্দা, এমন মানুষের নাম হইলায় যে বন্দায় সমস্ত দিন জমিন রোজাদার হয়, সমস্ত রাত বন্দায় দাঁড়াইয়া নামাজ পড়ে, বন্দারে ও জায়গায় ভাই ভাই কোন নিরাইয়া জায়গা, ঠান্ডা জায়গা, কোন গাছের নিচে অথবা বাঙ্গা কোন ঘর, আল্লাহর বন্দা সদা সর্বদা দিন রোজাদার আল্লাহ আল্লাহ করেন, আর সমস্ত রায় আল্লাহর বন্দা দাঁড়াই আল্লাহর কদমত আল্লাহর কদম সজদা দে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সামান্য অগ্রসর হইছে, সামান্য অগ্রসর হওয়ার পরে দেখিয়া দেখুন রে, একজন বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িতরা, বন্দার একটা হাত আপনার জমিনও নাই, বন্দায় নামাজ পড়, বন্দার মনটা বড় দুর্বল, কারণ বন্দায় জমিন রোজা ধরছ, রোজাদার মানুষের মুখ আপনার বেজার হয়ে যায়। ওই নানি রোজাদার মানুষের আসরের সময় আওয়ার লগে লগে মানুষের মুখে চাওয়া যায় না। দেখলা বন্দায় নমাজ পড়িত্রা, নমাজ শেষ হইল, সালাম করছেন, হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল, ভাই তোমার নাম কি আমারে কইলাও? ওই সময় আল্লাহর বান্দা জানাইলা, ও ভাই আমার নাম লিয়া কিটা করতাই? তুমি নিশ্চয় গত রাত্রে কোন স্বপ্ন দেখছো আমারে কইলাও। তুমি হয়তো গতকাল রাত স্বপ্ন দেখছো, এর কারণে আমার কাছে আইছো। বাইরে তোমার নাম বলে, আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই তুমি ডরাইও না, ভয় করিও না, সবর করো, ধৈর্য ধারণ করো। আমার নাম হইল মালিক ইবনে দিনার, আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম এই বছর যত মানুষ হজ আইছো সারার হজ আল্লাহ কবুল করছো, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন বলবির হজ আল্লাহ কবুল করছে না। মুহাম্মদ ইবনে হারুন বলবে কন্দন আরম্ভ করে, ও আল্লাহর ওলি, আমি প্রতি বছর ওলা বালা বালা মানুষের আল্লাহ স্বপ্ন দেখায়, আল্লাহ আমার হজ কোন সময় কবুল করেন না। হায় রে হায়, যখন মানুষ হজ যায়, মানুষ উমরার মধ্যে যায়,
বন্দার যদি মা বাবা জমিনে থাকে বন্দায় মারে হইয়া বাড়ি তুলে বাড়ি যায় বাবার দোয়া লইয়া বন্দা হলো যায় দৌড়াই যায় ইলা বহু সন্তান আসুনি রে হলো যায় মা জমিল নাই বাবা জমিল নাই অন্য আর খবর সন্তান বাড়ি ধরে বাইর জল ধরাইয়া নয় নয় জল ঝাড়ে রে দয়া আয় আল্লাহ আই আমার মা জমিল নাই আমার বাবা জমিল নাই অন্ধকার কবর আল্লাহ আমার মা বাবার কবর জন্য দরওয়াজা বানাই দে সন্তান মার কবর দ্বারো যায় বাবার কবর দ্বারো গিয়া হাত তুলিয়া দোয়া করেন আর বলতে বাবুলা আই আমার মা বাবা জমিল নাই আই যাবি তোমার বাড়ির ব্যাপার আমার মা বাবা জমিল রইলে বড় খুশ হইলাম আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মনের জন্য তোর বাগান বানাই দে মোহাম্মদ ইবনে হারুন বলবিয়ে বরমায় ও মালিক মিলে দিলার আমি সমস্ত দিন জমিনের মধ্যে রোজা ধরি সমস্ত রাত আমি দাঁড়াইয়া নামাজ পড়ি কিন্তু প্রতি বছর আল্লাহ একজন মানুষের আল্লাহ সবল রে ভাই আল্লাহ আমার হজ কোন সময় কবল করেন না হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় বাইরে তুমি কত বছর ধরে তুমি হজ দাও বলে ও মালিক ইবনে দিনার আমি 1 বছর নাই 2 বছর নাই দীর্ঘ 40 বছর ধরে আমি আল্লাহ কোন বছর হোক আমার আল্লাহ কোন বছর হোক আল্লাহ কবুল করেন না কয় বছর ধরে 40 বছর ধরে জন্য জোয়ান ভাই মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও মালিক ইবনে দিনারে ফরমান বাইরে 40 বছর ধরে হজ হারায় একটা বছর হজ আল্লাহর রাতে কবুল করলা জমিনের মধ্যে এখন কুলকুল করলাই কোন বুলার কারণে আল্লাহ 40টা বছর হজ হইলাই আল্লাহ একটা বছর হজ আল্লাহ কবুল করলা মোহাম্মদ ইবনে হারুন বলবিয়ে ফরমায় ও মালিক ইবনে দিনার আমার জীবনের মধ্যে একটা ভুল ছিল আমি জমিনের মধ্যে মদ্যপান করতাম মদ খাইতাম শাবানের শেষ রাত রোজা মাসের প্রথম রাত মানুষের জমিনে তারাবির নামাজ পড়িতরা আমি বাজারে তলে মদ্যপান করিয়া ঘরের মধ্যে আইলাম অতিরিক্ত মদ্যপান করার কারণে মদর নেশায় মাতাল ছিলাম আমার মায়ে জমিনের মধ্যে আমারে বুঝাইলা আমার মায়ে জমিনের মধ্যে বুঝাইছো ও বাবা মোহাম্মদ ইবনে হারুন বলবি আই দুনিয়ার মানুষের তারাবির নামাজ পড়িতরা বাবা রে জমিনের মধ্যে তওবা করো আর তারাবির নামাজ পড়ো আগামী কাল জমিনের মধ্যে ফরজ রোজা ধরতে ও মালিক ইবনে দিনার আমার মার লগে ঝগড়া করিয়া বিবির লগে ঝগড়া করিয়া আমি বাইরে হইয়া গেলাম অর্ধেক রাইতে হইল তখন পর্যন্ত মদর নেশায় মাতাল অতিরিক্ত মদ্যপান করার কারণে ঘটনাটা ঘটলো ও মালিক ইবনে দিনার রাত্র শেষ ভাগে আমি আমার ঘর আইলাম আমার ঘরে দেখি আমার বিবি ঘুমন্ত অবস্থায় আমার বৃদ্ধা মা জননী ফাঁকঘরের মধ্যে ভাত সবজি রান্না খতরা সামান্য করে জমিনের মধ্যে ছেড়ে খাওয়াইত তখন আমার মার দ্বারো গেলাম আমার মায়ে বুঝাইলা ও মালিক ইবনে দিনার তখন পর্যন্ত মদর নেশায় মাতাল ছিলাম ও মালিক ইবনে দিনার আমার মার লগে জমিনের মধ্যে আমি জুলুম অত্যাচার করলাম এমন সময় মা আমারে পরামর্শ দে আমি জমিনের মধ্যে গুচ্ছা হইয়া রাগান্বিত হইয়া আমার বৃদ্ধা মা জননী রে আমি হাত দিয়ে ধরিয়া তুলা মারিয়া নিয়া চুলার মধ্যে আগুনে দাউ দাউ করে আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইয়া মারি লাইছি ও মালিক ইবনে দিনার আমার
আমার বিবিয়া যখন খবর পাইছো, শব্দ পাইছো, আমার বিবি দৌড়ে আইছো। আবার পরে দেখুন আমার মা জননী নাই, আমার বিবি আমার হাত বান্ধ একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দরজা বন্ধ করে। আমি তখন বুঝি না, সকাল হইল, মদের নেশা সরিয়া গেল। মদের নেশা সরার পরে জাগ্রত হইলাম, হাতের মধ্যে বান্দা দেখি রশি দিয়া ডাক দিলাম, বিবি রে। আমি জমিনের মধ্যে কোন বলে করলাম, ও মালিক এমনি দিনার, আমার বিবি আমার নিকটে আইসো, আমার বিবি আমার নিকটে আইসো। আমার পরে হাতের মাংক নয়। ওই সময় জিজ্ঞাসা করলাম, বিবি রে তোমারে আমি দেখি আর আমার মা খানো, আমার মার খবর সামনে এইটা। ও মালিক বলে দিলার, ওই সময় আমার বিবি কইছিল, মোহাম্মদ গত রাত্রে তোমার মারে চুলার মধ্যে জ্বালাই মারি লাইছো। ও মালিক বলে দিলার, আমি দৌড়ে আমার ভাগ্যর গেলাম। যাবার পরে দেখি আমার মা জ্বলিল নাই, আমার মা জ্বলিয়া বসে গেছে। আমি তাড়াতাড়ি আইলাম, একটা দাঁতের মধ্যে লইলাম, যে হাত দিয়ে আমার মার নিয়া আমি আগুনের মধ্যে জ্বালাইয়া আসলাম। আমি এসে মারিয়া আমার এই হাত যেটা আছে, এই হাত আমি জমিন দ্বিখণ্ড করে লাইছি। ও মালিক বলে দিলা, আমার বুলের মধ্যে ভুল হইল, আমার মারে আমি জ্বালাইয়া আসলাম। এর কারণে একদিন নাই, 2 দিন নাই, এই বছর 40 নম্বর বছর হইলাম। আল্লাহ কোন বছর হোক আল্লাহর কাছে কবুল করে না। মাত বুঝবাইছেন? 40 বছর হজ গেছে, আল্লাহ হজরে কবুল করছেন। এর কারণে ভাইয়া যারা মা বাবা আছেন, খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, মা বাবার সেবা করতাম। যাদের মা বাবা জমিনও নাই, মা বাবার জন্য জিয়ারত করতাম, ইসাল সব মাহফিল করতাম, মা বাবার জন্য রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه: دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد.
وعلى آل سيدنا आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला थोड़ा जोरे बोलेंगे मौलाना मुहम्मद अला अली फरन भागे उड़िया जाइब मायार बदन साड़िया चको दुईटी साइया तब खाली हईब भिंजिरा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद काबा शरीफ देखলাম কিন্তু মন বড় না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নাও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রোজা শরীফ দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নাও না হরমে আল্লাহ একটা মোবাইল ভাঙা গেছে আমার তো আছে আপনারা নিতে পারবা তথ্য দিয়া একটা মোবাইল ভাঙা গেছে মালিক যদি তখন তথ্য দিয়ে নিতে পারবা বাইকের একটা চাবি ভাঙা গেছে আমার তো আছে তথ্য দিয়ে নিতে পারবা বাইকের একটা চাবি ভাঙা গেছে 1160 ভাঙা গেছে যদি মালিক তখন তথ্য দিয়ে নিতে পারবা নোটের তথ্য দিয়ে টাকা নিতে পারবা গাড়ির তথ্য দিয়ে চাবি নিতে পারবা মোবাইলের তথ্য দিয়ে মোবাইল নিতে পারবা ওখানে আপনার সামনে আমি নজরুল ইসলাম সাহেব মানুষ মহাজনের বহুত আকর্ষিত থাকুন জানি না আমার মানুষ কিতা হইল ও যে লাখ মানুষ হয়ে আসছিল আর রাত শেষ হইতে সময় সারা যে খালি আমরা ওখানে আগে জানি না রাইতা 10টার বাজে ওয়াজ মানে শুনুই না বন্ধ করে বলে আছে এই মানে যে কিছু মানুষ রয়েছে মনে বিপদ হইয়া গাড়ি উনি আনছেন না সম্ভব হল আর ওয়ার ক্লাস গাড়ি ঘোড়া লোক আনছেন না বা লোকের মানুষ একটা বিপদ হইয়া আছেন আল্লাহর সিনার লাগি না যদি আমার নিয়ত আপনারা আল্লাহ ভাবাতের উপদেশ পালা শুক্রিয়া হন তাই নজরুল ইসলাম সাহেবের বক্তব্য আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ
সম্মানিত আজকের এই 23 জানুয়ারি 2026 ইংরেজি করিমগঞ্জ জেলা ফকিরবাজার সংলগ্ন জাতুয়া পুরাহুলিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা 69তম বার্ষিক অধিবেশন উপলক্ষে অত্র এলাকার মুরব্বীগণের পরামর্শে যুব সমাজের উদ্যোগে বিশাল ধর্মীয় সমাবেশের মহামূল্য পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মিরাবাড়ি জামিউল উলুম ফরকানিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা ডক্টর সৈয়দ আব্দুল নূর সাহেব মাদ্দাজিল্লাহু আলাইহি, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ ফখরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহু আলাইহি, আলহাজ মাস্টার আজিম আহমদ চৌধুরী সাহেব মহাশয়, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরাম, জাতুয়া পুরাহুলিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন কেরামগণ, মুতাআল্লিমিন কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবান, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, জাতির মেরুদণ্ড, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন, জাতুয়া পুরাহুলিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার মহামান্য সুপারিনটেন্ডেন্ট, আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা কারি আমাদউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহু আলাইহি, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীল মা বোনেরা, প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইছে, আল্লাহ তৌফিক দান করছেন আজকে আমাদের মতন মানুষ বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। থোড়া জোরে মাতিবানি আপনারা, ঠান্ডা তো নাই, তোরা জোরে যারাও রয়েছে এরাও আমার জাতুয়ার সাহেব কইছেন না গাড়ি গুড়ি মনে নাই না, এর মাঝেও গাড়ি আছে আছে আপনারা অরিজিনাল ওয়াজ হুনরা হিসাবে আপনারা হয়েছে, তার কারণে আমার লোকে তোলা তোলা আপনারা মাতিবা, আমি আপনারা লোকে মাতিব, আমি বহু তুয়ামা করিয়া যাইছি বুঝেছেন। আমি সকাল 10টায় বাড়িতে বারোইছিলাম আর রাত এখন 10:02 বাজে বুঝেছেন। ও বাকা আরো 3-4 জায়গা হেরে গিয়া আই আজিছি, আমি নিজেও আই ধন্য মনে করি যে আমার মতন ধন্য মানুষের এই যে ঐতিহ্যবাহী জাতুয়া পুরাহুলিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা আমি অতিথি হিসাবে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কত বড় বড় ওলামায়ে কেরাম বলিল এর মাঝে যে আমি আদনা এক মানুষের দাওয়াত দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করিয়া আর আল্লাহর দরবারে আমি সাহায্য সাইয়ার রে মাওলা আমারে আপনার বন্দাবান্ধবদের সামনে কোরআন হাদিস শুনে আলোচনা করার তৌফিক দান করুন, সারাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এখনকার জমানার ওয়াজের কোনো অভাব নাই, একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল, তার নাম আমল। এর কারণে আজ আপনারা দিনের বেলা তো এখন পর্যন্ত ওয়াজ শুনিয়া আমার বিনম্রভাবে অনুরোধ রইল ওলামায়ে কেরাম হলের ভাষণে, প্রত্যেক ওলামায়ে কেরাম হলের ভাষণে 1-2টা মাসআলা লইয়া বাড়িখানে যাইতাম,
আমল করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানব করে জন্ম দিয়েছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরে তাহব, কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও তাহব। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আল্লাহ আমরা ইজ্জতি এবং সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস বানাইলাম না। সুবহানাল্লাহ। এমন এক নবী কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আমরা নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া। কিয়ামতের ময়দানে আখির জামানার নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। আল্লাহ প্রত্যেক নবীর জন্য জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাত বুঝাইতাম পারিয়ান। আবার কিয়ামতের ময়দানে আখির জামানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না 1,39,998 জন নবীর উম্মতের জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। এমন এক নবী যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। আমার নবীর জমিন দিন ইসলাম প্রচার করছে। কোন মানুষের মারিয়া নাই, কোন মানুষের বান্দিয়া নাই, কোন মানুষের তলোয়ারের মাধ্যমে নাই। আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক দেখিয়া মানুষের কলিমা পড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা। আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হওয়া সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আসমানি বড় বড় 60টা কিতাব তোরা উবাই যায় না। আল্লাহ ওয়ান আল্লাহুম্মা সাল্লি আলা সাই হনো যাইতাম গিন হনো বলাই বুনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আইবা এমনো আইবা আল্লাহর হুকুমিনো, আল্লাহর হুকুম হইলে এমনো আইবা সরহ ইনশাআল্লাহ দম লইতে পারতা করে দিও। তা দেখতরা না বলে আপনারে আমারে দেখতরা না মানে মারি দিয়েছে। আচ্ছা ওই ওই আপনারা সারা হুশু আছেন? মাশাআল্লাহ। আরেক বন্দায় আল্লাহর বড় মায়ার এক বন্দায় টাকা 500 দিয়েছেন। আল্লাহ আল্লাহ আপনার বন্দারি সরকারি আপনি মৌলায় কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা আমিন। আরো দুইটা মাশাআল্লাহ। হায় রে হায় দিলাক। সম্মানিত হাজিরিন, আসমানি বড় বড় 60টা কিতাব। কয়টা? 60টা। একটার নাম হইল তাওরীত,
পরে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এনামুল হক সফর আইয়া আছে এর বাদেও আপনার দুই কোন হইব আসমানি বড় বড় সাহিত্য কিতাব তৌরিদ জবুর ইনজিল কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নবী হলের মুজিজা দান করছেন না প্রত্যেক নবী হলে আল্লাহ মুজিজা দান করছেন আমরা নবীর যে পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন ইলা মুজিজা আর কোন নবীর আল্লাহ দান করছেন না বলেন সুবহানাল্লাহ আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন হযরত মুসা আলাইহিস সালামের কিতাব তাওরীত কিতাব আল্লাহ উঠাইছেন না হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন আল্লাহ জবুর কিতাব দুনিয়া থেকে উঠাইছেন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন আল্লাহ ইনজিল শরীফ দুনিয়া থেকে উঠাইছেন আরে আমার নবী 63 বছর হলে জমিন থেকে বিদায় নিছেন যদিও নবী বিদায় নেই নবী মরছেন না নবী মদিনা শরীফের মধ্যে রওজাতুল মুবারকের মধ্যে জিন্দা হন সুবহানাল্লাহ আমার নবী হায়াতুল নবী আমার নবী জিন্দা নবী মদিনা শরীফের মধ্যে রওজাতুল মুবারকের মধ্যে আমার নবী জিন্দা আছে আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ এখন পর্যন্ত জমিনে রাখছে আর কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে রইব সুবহানাল্লাহ সবচেয়ে বড় মুজিজা আল্লাহ আমার নবীরে আল্লাহর কালাম কোরআন শরীফ দান করছেন সুবহানাল্লাহ আমার বুজুর্গ আমার নবী হইল হায়াতুল নবী নবী হল মারিল্লা আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম নবী হল ওলি হল তারা যেভাবে ঘরের মধ্যে নামাজ পড়ছে এরা যদি চায় কবরের মধ্যে নামাজ পড়তে পারবে কোনো অসুবিধা নাই কোন সুবহানাল্লাহ এর কারণে খেয়াল করা লাগবে আমরা নবী হইলা হায়াতুল নবী ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন আল্লাহ নবী হওয়ার দিছে আর নবী হওয়ার দিছে জমিনের জন্য খাওয়া আল্লাহর জাতে হারাম করে দিলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন আল্লাহ নবী হওয়ার দিছে জমিনের জন্য খাওয়া হারাম করে দিলেন সুবহানাল্লাহ এমন এক কিতাব এই জাতুয়া পুরাহুরিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করায় আলিমাতুল্লাহ সম্মানিত হাজিরিন এমন এক কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়া দিলেন সুবহানাল্লাহ যখন জমিনে বেমার পড়বে বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের দাঁড়ালো আল্লাহর কালাম কোরআন শরীফের আশ্রয় লও এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার বেমার নিয়ামত রে আল্লাহ শিফা নিয়ামত দিয়ে বদলে দিলেন সুবহানাল্লাহ কোরআন শরীফের মধ্যে 114 সূরার মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরা আল ফাতিহা এই আল ফাতিহার কয়েকটা নাম আছে এর মধ্যে একটা নাম হইল সূরাতুশ শিফা নাম কিটা সূরাতুশ শিফা এর কারণে এই হামদু সূরা পড়িয়া পানি ফুক দিয়া খাওয়াইও আল্লাহ আপনার পেটর বেদনারে আল্লাহর যাতে কমাই দিলে বাবা সুবহানাল্লাহ ইয়াকিন বিশ্বাস করে হওয়া লাগে সম্মানিত হাজির বন্দা জমিনের মধ্যে গরিব হইবাই অভাব অনুটনের মধ্যে ফলবাই অভাব অনুটনের মধ্যে ফলিয়া মন দুর্বল করিও না জমিনের মধ্যে চিন্তা করিও না মন দুর্বল করিও না
কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। যদি আল্লাহর কোন মায়া, আল্লাহর মায়া বান্দা বান্দি মাগরিবের নামাজ পড়িয়া যদি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিলাও, আল্লাহ তোমার গর্তনে আল্লাহ অভাবর দণ্ড সরাই দিবা। সুবহানাল্লাহ। ইরাই দ্রইবনি মাগরিবের বাদে কিটা পড়া লাগবো? ওই যে অত হেরানি আর ঠান্ডার মাঝে বইছা এক দুইটা সামান লইয়া বাড়ি খানো যাও, বুঝেছেন? এখন রাত 2টার অ্যান্টিবায়োটিক তো অন্যটা আসলো, কিন্তু নেরাহলির ওয়াজ হইলে অ্যান্টিবায়োটিক ছাড়িলাম, বুঝেছেন? এখানে হইলে দিনই প্রতিষ্ঠা আলিমখলোর ইন্ডাস্ট্রি, ইনো জেসাজাত অ্যান্টিবায়োটিক খামাইত না। এর কারণে মাসালা এগুদুগু লইয়া যাক আমলের বয়ান করে। আর মাশাআল্লাহ ও আমার ভাই নাইছেন শোনার অত বেসময় খানো গিয়া লক্ষ্মী বুঝেছেন? হুসে বুদ্ধি আছেন দেখা যায় না। তুমি উঠি যাও বাবা, উঠি যাও, এখানে যাচ্ছ মাদ্রাসার ওয়াদ নেরাউলি না, ইনো ঘুমাইবার জায়গা না, অসুবিধা নেই আপনারা। না না খার খার বুড়া লাগে, রাত তুলো, বুড়া লাগছে না। আবার তো ওয়াজ করলাম না, এটা তো সফটওয়্যার মারিয়া ওয়াজ তো বাদে কত হেরান হইয়া আজি আর বুঝাইছো খালি কইছি ও আল্লাহ এরে আবু আইতরা। এর কারণে ঘরের মধ্যে আপনার ছেলেরে, আপনার মেয়ের, আপনার বিবিরে দিয়া আপনি যদি জানেন মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, এই গর্তনে আল্লাহ অভাব অনটন সরাই দিবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর কালাম কোরআন শরীফ যে ঘরের মধ্যে তিলাওয়াত করা হয়, যে জায়গার মধ্যে তিলাওয়াত করা হয়, পড়াশোনা হয়, সেই জায়গার মধ্যে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয় না, সেই ঘরের মধ্যে রহমত বরকত নাই আছে না। এর জন্য আমার নবী ফরমায় লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান। আমার নবী ফরমায় আমার উম্মত হল লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, আমার উম্মত হল তোমাদের ঘর যেটা আছে এই ঘরে তুমি জানি কবরস্থানে পরিণত করিও না। তোমার ঘর কবরস্থানে পরিণত করিও না, অর্থাৎ তুমি কবরস্থানে কোরআন শরীফ তিলাওয়াত আসেনি মাতুল্লাহ নাই। এর কারণে নবীজি কইতরা লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, আমার উম্মত হল তোমার ঘর যেটা আছে এই ঘরে কবরস্থানে পরিণত করিও না। রাইট দেখছনি হরুতায় খান্দই, কুটি কুটি হরুতায় খান্দই না, কিলা খান্দই মা কাকা আসিও না, আসিলে তো চিত্রাই দিবা। হরুতায় কই না বাবা কিটা হয়েছে কাকা কাকা, বাবা কাকা আনরে ও যার সারা জাতুয়ার মানে বিচারলে কাকা ভাই ভাই। এর কারণে আমার বুজুর্গান, আমার নবী ফরমায় ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, যে ঘরের মধ্যে সূরা আল বাকারা তিলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে শয়তান কোনো সময় প্রবেশ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সূরা বাকারা তিলাওয়াতের সময় নি রেশমায় মোবাইল বার করে আগা জল পড়ে, এখন জল পরি আল্লাহ বাঁচাইছে, আমি আইলা কান্দে কই আইছি, বুঝেছেন? আল্লাহ আবো করিমগঞ্জ এক লাইনে রাখছে, আমরা নিয়বত পড়িও না, বুঝেছেন? আইলা কান্দে মেলা আইছে না মাথো না। সর্বপ্রথমে শিলচর আইছে, আমি কইছি সর্বপ্রথম শিলচর আইছে রবীন্দ্র মেলা। রবীন্দ্র মেলার মধ্যে একটা নাটক হইল যেটার নাম হইল জলপাই।
এক বইনে আর এক বইনটা ফোন করে কইতরা সলমা দোয়া করিস বুবু কিত হইছে বলে আমার রেশমার বেঠা আল্লাহ এক দামান দামারে দিসলাই আমার বড় পুয়া বুবু কিত হইছে বলে আর কইস না 3 দিন আমার রেশমারে নিয়ে জল পরি দেখাইছে মায়ের তারিখ মাত্রা ইগেছে খারাপ পারায় না না গুম হরেননি ইগো এখন এজিত্র মাইচিন চলবে এর কারণে আমার বাবা হল ইঞ্জিনিয়ার সাহেব আসুন তো ইনো মুখ বেজার বানাইয়া বইলেও বুড়া লাগে সব সময় আয়ো ভাই তাই না থার্মোমিটার লইয়া মাপ লইতরা মুল্লা কিলা কিতাব সম্মানিত হাজিরি আল্লাহর কালাম কোরআন শরীফ এমন এক কিতাব যে কিতাব জমিনের মধ্যে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন সুবহানাল্লাহ বার হইয়াছে কোরআন শরীফের তাফসীর at-tanwir wa at-tafsir জাইন লাগি চলে নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি ও তাফসীরের মধ্যে দেখলাম বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালাম হঠাৎ একদিন পেটের মধ্যে বেদনায় ধরছে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ আমার পেটের মধ্যে বেদনায় ধরছে আমার একটা উপায় করিয়া দেও আয় আল্লাহ আমি কোন জিনিস খাইলে আমার বেদনাটা কমে যাইব রব্বুল আলামিন জানাইলা হে মূসা ও মূসা কলিমুল্লাহ অমুক জঙ্গলের মধ্যে যাও অমুক জঙ্গলে গিয়া একটা গাছ পারে এই গাছের পাতা নিও আমার নাম লইয়া গাছের পাতা নিও বিসমিল্লাহির রহমানির রহিম হে মূসা এই গাছের পাতা নিও আমি আমার নাম রহমান এবং রহিম দরিয়া খাইও আমি মনি রব্বুল আলামিন তোমার ভেতর বেদায় আমি আল্লাহ শির বানাই দিও সুবহানাল্লাহ কিতানটা গাছর পাতা এখন ফেটো বেদনা ধরলে কিতান বা গিয়া হইমু আমারে পেন্টপ দি দাও বলে কি হয়েছে বলে আমার গিয়ে খালি মোমো খাইছে বুঝাইছে মোমো খাইছিল গ্যাস বড় মানুষের যদি পেট বেদনা হয় ফার্মাসিস্টের দারু লইবা তোমার পেন্টপ দিয়ে দিবা পেন্টপ দিয়ে যদি বেদনা কমে না আবার যাইবা কিতা দিবা বলে তোমার টেন্টান্স প্লাস ট্যাবলেট দিবা এগুলোর মধ্যে মেফিনেমিক আছে পেট বেদনা যদি টেন্টান্স প্লাসে কামায় না আরেকটা ট্যাবলেট আছে যেটার নাম হইল ডিকলিক যদি ডিকলিকে কামায় না ইনজেকশন লাগবো ডিপাস লাগবো বেদনা কমতে লাগবো তখন গুরু জমানায় কোন ডিকলিক ট্যাবলেট ছিল না ডিপাস ইনজেকশন ছিল না হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করলেন আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়া আমার পেটের মধ্যে বেদনা আয় আল্লাহ আমার একটা ঔষধ বাতাই দেও আল্লাহ জানাইলা ও মূসা অমুক জঙ্গলে যাও জঙ্গল তলে এই গাছের পাতা নিয়া আমি আল্লাহর নাম লইয়া খাও যখন জমিনের মধ্যে খাইবাই আমি মনি রব্বুল আলামিন তোমার পেটের বেদনায় আমি আল্লাহ কমাই দিলাইম হযরতে মূসা আলাইহিস সালাম জঙ্গল যায়নি জঙ্গল তলে পাতা নয় আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম লইয়া খাইছেন খাবার লগে লগে হযরতে মূসা আলাইহিস সালামের বেদনা কমে যায় কয়েকদিন পরে আবার হযরতে মূসা আলাইহিস সালাম আবার পেটে বেদনায় ধরলো আর আল্লাহর দরবারে সাহায্য চাইছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম সেই গাছের পাতা নিয়ে খায় বেমার কমতো ছয় বেমার বাড়ি যায় আল্লাহর দরবারে নিবেদন করে যায় আল্লাহ প্রথম যখন পেট বেদনায় ধরলো সেই গাছের পাতা নিয়ে খাইলাম বেদনাটা কমলো এখন থেকে আমার বেদনা কমে না আল্লাহ জানাইলা ও মূসা তুমি জানো না প্রথম যখন তোমার
পেটের মধ্যে বেদনায় দোষল, আমি আল্লাহর নাম লইয়া খাইছ, আমি মনে রব্বুল আলামিনের তোমার পেটের বেদনা কমাইলাম। ও মুসা এখন আমার হইছ না, তোমার নিজের শরীরটাই খাইছ, এর কারণে তোমার পেটের বেদনা কোনো সময় কমছে না। এর কারণে আমার বাবা হয় আরেকটা আমল হইয়া দিলাম, এইবারে যদি কোনো বান্দায় মাগরিবের নামাজ পড়িয়া আর ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কালাম কোরআন শরীফের একটা আয়াতে কারিমা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি কোন মানুষে বিসমিল্লাহ শরীফ তিলাওয়াত করেন, বিসমিল্লাহ শরীফের মধ্যে হরফ হইল 19টা, আর দুজখের মধ্যে আযাব দেনওয়ালা বড় বড় ফেরেশতা হইল 1900। যদি কোন মানুষে মাগরিবের নামাজ পড়িয়া 19 বার হয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আবার যদি ফজরের নামাজ পড়িয়া আর 19 বার যদি বান্দা বান্দী তিলাওয়াত করিলা, ও আল্লাহর মায়ার বান্দা বান্দী জমিন ধরে মারাই ভাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই দুজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত নিয়ে আল্লাহ বাঁচাইলাই, সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবনি ই ফড়াই গো কেমন বার এখানে খালিস নিয়তে পড়িবা, মাগরিবের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর ফজরের নামাজ পড়িয়া, এখন বন্দায় ফজরের নামাজের খবর নাই, এখন 19 বার বিসমিল্লাহ তুকাইটা ফজরের সময় রাত 2টা 2:30 এমবি শেষ হয়েছে, যে ডাক্তার হচ্ছে এনার আর ফজর আছে মাথা। সম্মানিত হাজির, ইলা জমিন কোনো মানুষ আসেননি যে আমার ফজর নামাজ কদা হইল, ফজর নামাজ কদা হইছে, বন্দায় জমিনের মধ্যে উঠিয়া কান্দিছেন না, কোনো মানুষ নাই। কিন্তু পৃথিবীর মধ্যে এমন এক ব্যক্তি ছিল রে, যে ব্যক্তির একদিন ফজর নামাজ মিস হইছে, এমন কন্দন কান্দিলা, এনার নাম হইল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে ঘুমাইছ, ফজরের সময় ঘুম ভাঙ্গিছে না, শয়তান নিকটে আসলো, বেসাত্তা ঘুম লাগাইল, কিন্তু জমাত মিস হয় না। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর পরে যেমনে কন্দন আরম্ভ করল, আল্লাহ আমি আমিরে মুআবিয়া আমার জীবনে কোনদিন ফজর জমাত মিস হইছে না, আয় আল্লাহ আজকে আমি ঘুমাইলাম, কোন কারণে জাগ্রত করলাই না, আয় আল্লাহ তোমার দরবার অনুরোধ করিয়া আমি আমিরে মুআবিয়া ফজরের নামাজ পড়িতাম, সময়টা দিয়া দে। আর সময় ঘুরি আইবনি মাথুন না, আর সময় ঘুরি আইতো না। একজনের জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালামের নামাজের সময় আসলা, শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো মুবারকের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামের আসলা, এমন সময় দেখা যায় আসরের নামাজ কদা হয়ে যাওয়ার সময় অতিবাহিত হয়ে যায়। হযরত আলীর মনে হইল আমার জীবনে কোনোদিন আসরের নামাজ কদা হইছে না, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানার মধ্যে আরম্ভ করছে, আমি আলীর আসরের নামাজ কদা হয়ে যায়। তখন মনের মধ্যে যদি আমার নামাজ কদা হয়ে যায় কোনো বেলা নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনের মধ্যে আমি কষ্ট দিতাম না। হযরত আলী ধৈর্য ধারণ করো, কিন্তু অরিজিনাল জামাতের পাবন্দি আসলা, তখন মনে মনে কান্দে আমার জীবনের মাঝে আজকে আমার আসরের নামাজ কদা হইল রে। হযরত আলী কান্দে, একটা চোখের পানি আল্লাহর হাবিবের গাল মুবারকের মধ্যে পড়ে, আল্লাহর হাবিবের চক্ষু মুবারক হয়, রাসূলুল্লাহ ফরমায় ও আলী তোমার যদি এত কষ্ট হইল রে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কোন কারণে হইলাই না। হযরত আলী ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ,
আমার সৌভাগ্য আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানার মধ্যে আরম্ভ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কষ্ট নাই, ইয়া রাসূলুল্লাহ আমার খান্দ নাইল, আমার জীবনে কোনোদিন আসরের নামাজ পড়া হইছে না, আজকে আমার আসরের নামাজ পড়া হইল। রাসূলুল্লাহ ফরমায়, ও আলী এখন তুমি আসরের নামাজ পড়িতাইনি? ইয়া রাসূলুল্লাহ সময় তো গেল। আল্লাহর হাবিব ফরমাইল, না যদি তুমি বড় সময় পাইবা ইয়া রাসূলুল্লাহ আমি ভাইব। আল্লাহর হাবিব ফরমাইল, আলী রে ও আলী জমিনের মধ্যে ওযু করিলাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে ওযু করছেন। আমার নবী জমিন তলে শাহাদাত আঙ্গুল আকাশের বায়ু উঠাইছে। আমার নবী ফরমায়, ইয়া আইয়ুহাস শাম, হে সূর্য আবার ঘুরিয়া তোমার জায়গা দাও। আমার আলী জমিন আসরের নামাজ পড়েছেন না, সুবহানাল্লাহ। আমার নবী জামানা কইছেন, ইয়া আইয়ুহাস শাম, হে সূর্য আও ঘুরিয়াও জায়গা দাও। আমার আলী জমিনের মধ্যে আসরের নামাজ পড়িতা। হযরত আলী আসরের নামাজ পড়িছেন। আল্লাহর হাবিব ফরমায়, হে সূর্য যাও আবার ঘুরিয়া তোমার জায়গায় চলিয়া যাও। কওনা সুবহানাল্লাহ। সূর্য নবীর কথা মানেনি মাথুন না। হযরতে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ মিস হয়ে গেছে, জমাত ধরতে পারছেন না, এমন কন্দন আরম্ভ করছে। আল্লাহর জাতের বড় মায়া লাগছে, দয়া লাগছে। রব্বুল আলামিন জানাইয়া, হে আমিরে মাওইয়া আর জমিনে খান দিও না, আইস্তনে জমিনের মধ্যে এক রাকাত নামাজ পড়িবাই। আমি মনে রব্বুল আলামিনে তোমার নাম হলো প্রতি রাকাতের বদলা 70 রাকাতের সওয়াদান করব, সুবহানাল্লাহ। এক রাকাতের বদলা কয় রাকাত? 70। আরো কয়েকদিন বাদে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা তুলা গুম লাগি গেছে। শয়তান আছে না নিশার আড্ডারে দি চিন্তা করে দেখলো, রে আইজ যদি ফজর মিস হইতে তো আরো বেড়ায় পাইব। হরে হে আমিরে মাওইয়া আর ঘুমাইও না, ফজরের সময় অতিবাহিত হয়ে যায়। হযরতে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা জাগ্রত হইছেন। ও আর পরে দেখুন আমার ঘর কেউ নাই রে। আমার সে জাগ্রত হলা জিজ্ঞাসা হলাকে বলে, ও আমিরে মাওইয়া আমার নাম হইল শয়তান। বলে দূর বেহান্তা, ধন্য মানুষের নামাজ বন্ধ করা, তুই না আমারে হজাক করলে কি বলে? আমিরে মাওইয়া তোমার লস করছি। হে লস? হে আমিরে মাওইয়া আপনারে আমি জাগ্রত হলাম, লস হইল, আমার লাভ হইল বলে কি লাভ? বলে, ও আমিরে মাওইয়া গতদিন তোমারে গুম লাগাইছিলাম, এমন খান্দন খান্দিলাই যে খান্দনের কারণে রব্বুল আলামিনে তোমার এখন বদলা 70 আল্লাহ দিয়েছে। আজ আমি চিন্তা করলাম যে ঘুমাইলাই, আবার যদি খান্দন আরম্ভ করো আল্লাহ আরো 70 দান করবা। 7 গুণি 14 140, এক রাকাতের কারণে 140 রাকাতের সব পাইবাই। এর কারণে আমি চিন্তা করিয়া দেখলাম আপনার গুম লাগানি তো হজাক করা আমার জন্য বাধা। শয়তান শিয়ান আছে নানি, দেখছে যে আইজ যদি ঘুমাই যাই না আবার খান দিবা, আরো 70 যদি হয়ে যায় তো 7 দুগুণি 14 140 রাকাতের সব পাইবা। ওলা মানু বলো শয়তানে আপনারে নামাজের সময় আপনারে তাকিদ দিয়ে তুলিয়া দিব। সুবহানাল্লাহ। আমরা তো হজরের সময় আজ এমনি চিত্রাইছে, ও এমনি ঘুমাইতরা। হদিস শরীফ আইছে বাল শায়াতি, হজরের সময় যাই আ করে ঘুমাইবা, শয়তানে মাইক্রোফোন মুখ দিয়া ভিটামিন দিব। হয় আসিও না, এটা হদিসের মা তালিম হল বা, এটা হেহের ওয়াজ নাই, বুঝাইছেন? ফজরের সময় ঘুমন্ত মানুষের মুখ লবণ দিয়ালে কিতা করে? হাত মিলাও, সোনার চানি টেকা গুনলি অত বিল আসলাই উকিলা। হায় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই নাম কিটা ভাই? মারা গেছে না? বেজার হইছ নি? আচ্ছা বেজার হইছ নি তুমি? কও তে ও ভাই চাও গুয়ামুরিয়া নিয়ে দাও।
হয়। আয় আল্লাহ তোমার বান্দা আমার শাহাদত আহমদ ভাই 500 টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ জমিনা ফুর্তি করিয়া, কিন্তু ভাইয়ের মনে হয়েছে বেঙ্গালুরুর জমিন ভাই মারা গেছে। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার শাহাদত ভাই ভাইয়ের কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দে। আজিদুল ইসলাম, আয় আল্লাহ তোমার বান্দা আমার আজিদুল ইসলাম ভাই 500 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার বিশ্বাস হইছে জাতুয়া মাদ্রাসার দোয়া করাইলে মনে কাম লাগবো। আমার ভাইয়ের আম্মা জানবে মার, আয় আল্লাহ তোমার বান্দার মা জননীর বেমার নিয়ামতের শিফা নিয়ামতে বদলে লাও সারায় আমিন। যাই হোক আমার বুজুর্গ, আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইও তোমার লাভ হইল। কোরআন শরীফের দ্বার লইও, কোরআন শরীফের লগে সম্পর্ক রাখিও তোমার লাভ হইব। এই মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম বাইরে যারা আছেন আমি ধন্যবাদ দিয়ার আল্লাহ তোমার দান দরজায় আল্লাহ বাড়াই দিবা। যখন ছাত্র বাড়ি যায় মার মনো তাকে রে আমার জাতীয় জমিন কোন ফলা ফলিল আমি ফলিলাই। মাদ্রাসার তালিবুল ইলম যারা এরার মাঝে একটা জিনিস বালা থাকে, কারণ মানুষের লোকে ব্যবহারটা বালা থাকে বলে না মাথো না। এতে অন্য স্টুডেন্টস বাইন যারা আছেন খারাপ পাইবা, খারাপ পাইলেও বাধা নাই। কলেজের ছাত্র আর মাদ্রাসার ছাত্র দিন রাত ব্যবধান। মাদ্রাসার ছাত্র যারা রাস্তায় হাতিয়া যখন যাইবা মানুষের সালাম করবা, মানুষের লগে বালা ব্যবহার করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা জমিন করিয়া যাইবা। ও জওয়ান ভাই, আমার বাবা হল দুনিয়ার জমিন একজন ছেলের কোরআনের হাফিজ বানাইলে বানাইলাও। যদি হাফিজ সাহেব বানাইলাও, এই হাফিজ সাহেবের মা বাবার মাতা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আমার বাবা হল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে তোমরা জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আর কারণ নাই। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি সালাম, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা, আরে মা বাবা আওলাদের জন্য যে দোয়া করুন আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় ঘুরাই দেন না। যাদের মা বাবা জমিন আছেন খেদমত করো, যাদের মা বাবা আছেন সেবা করিয়া দাও, যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য জমিন জিয়ারত করতা। মা বাবায় যে দোয়া করেন আল্লাহ ঘুরাই দেননি। মা বাবার দোয়া আল্লাহর যাতে ঘুরায় না। ওয়াদাউতুল ওয়ালিদিনা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। জোরে বলে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের একজন সাহাবী এর নাম হইল হযরত হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন স্বপ্নের মধ্যে দেখেন তার সাহাবী হযরত হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতে হলো। সুবহানাল্লাহ। হায় রে হায়, সুবহানাল্লাহ খান কইতেও রাজি না। নবীজি দেখতরা জান্নাত ও বেহেশতের ভিতরে একজনে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতরা। দাঁড়া একজন জিজ্ঞাসা করলেন খেয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এই নইলে আপনার সাহাবী, এনার নাম হইল হযরত হারিসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা। নবীজি কইছেন নইব, কারণ হারিসা বিন নুমানের মার দোয়া। সুবহানাল্লাহ।
মা বাবার দোয়া। ও যুবক সমাজ ভাইয়ে, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার লোকের বালা ব্যবহার করো। মা বাবার যদি দোয়া থাকে, মা বাবার খেদমত করো, আল্লাহ জমিন তোমার 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল মা বাবা যদি তোমার উপর খুশি রাজি হয়ে যায়, জমিনের মধ্যে আল্লাহ তোমার হায়াতের মধ্যে ভরে করে বাড়াইবা। জোরে বলো সুবহানাল্লাহ। 2 নম্বর হইল রে, যদি তোমার মা বাবা তোমার উপরে খুশি রাজি হয়ে যায়, আল্লাহ জমিনের মধ্যে তোমার রিজিকের মধ্যে আল্লাহ ভরে করে বাড়াই দিবা। আর 3 নম্বর হইল মা বাবার যদি নেক দোয়া থাকে, আল্লাহ জমিনের মধ্যে তোমার সম্মানী বানাইবা। আল্লাহ দুনিয়ার জমিনে যদি বানাইবা, যেদিকে যাইবা মানুষের সম্মান দিবা, মানুষের ইজ্জত করবারে, মানুষের স্বাগতম জানাইবা, ওয়েলকাম জানাইবা। কারণ কিটা বলে এই বন্দার মা বাবার দোয়া আছে, এই মা বাবার দোয়া থাকার কারণে আল্লাহ বন্দারে দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানাইছে। মা বাবায় যদি দোয়া করেন, আল্লাহ আমার জাদুরে আপনি ইজ্জতি বানাও, আল্লাহর যাতে বানাই বানানি ভাই মাথো না বানাইবা। নবীজি হারিসা বিন নোমান একদিন ডাক দিয়া হয়েছে, নো হারিসা বিন নোমান আও, নিকটে আও। ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। রাসূলুল্লাহ ফরমাইল, ও হারিসা বিন নোমান, এখন আমার উত্তর দে, তুমি জমিনের মধ্যে কোন আমল করলাই, আর কোন আমলের কারণে আল্লাহ তোমার দরজারে আল্লাহ তো বাড়াই দিলা। ও হারিসা বিন নোমান, জমিনে কোন আমল করলাই, কোন আমলের কারণে তোরা বাদে কোন আমল করছো, কোন আমলের কারণে আল্লাহ তোমার দরজারে এত বাড়াই দিচ্ছেন। ভাইয়েন মাত বুধ বাড়ায়। ও যুবক সমাজ ভাইয়েন, দিলর খান দিয়ে শোনরে লাভ হইব। আমি এই ঘটনাটা যেদিন আমি কিতাবের মধ্যে পাইছি, আমি বহু সময় একলা একলা বইয়া বইয়া আমি খালি খান দিছি। হযরত আয়েশা বিন নোমান ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আমল নাই, বলা কোনো আমল নাই, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করি, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করি, আর বেশিরভাগ সময় জমিন আমার মা জননীর খেদমত করি। আল্লাহর ইবাদত আর মার খেদমত। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মার খেদমত করার যাইতাম, আমার মায় বলতা, বাবারে হারিসা বিন নোমান, আমি মায় হইয়ার আমি মার দারো আল্লাহর কালাম কোরআন শরীফ তুমি তেলাওয়াত করিলাম। ও হারিসা বিন নোমান, আমি মায় হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করিলাম। মা বাবায় সন্তানদের স্কুলও পড়াইবা, চাই মাদ্রাসাত পড়াইবা। ছাত্র যখনই মাদ্রাসা তো নেয়, বাড়ির যাবার বাদে মায় হইলানি, বাবারে তুমি একটা কিরাত খাও হইলানি। নানি বাড়ি যাইবা, তোমার মানুষে কিরাত খাইবা, কসিদা খাইবা, গজল খাইবা। সন্তানে যখন জমিনের মধ্যে সুন্দর করি পড়াশোনা করে ভালো রিজাল্ট করিয়া যায়, তখন মা বাবায় জমিল খুশ হইয়া জমিল খান ধরায়, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমণির আর আপনি বড় আলিম বানাই দে। এক কান্দন সুখের, আরেক কান্দন দুঃখের। সন্তান দিয়ে পড়িবা, মায় শুনিয়া পড়ে খুশ হইবা, বাবায় শুনিয়া জমিন খুশ হইবা। আমার জাদু বলিয়ে জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করে মা খুশ হইবা, বাবা খুশ হইবা। আমি যেদিন এই কিতাবের মধ্যে ঘটনাটা পাইলাম, আমি জমিনের মধ্যে বহু সময় একলা একলা বইয়া খান দিলাম। কারণ কিতা, আমি যখন ছোটবেলা মাদ্রাসার মধ্যে ভর্তি হইলাম, ভর্তি হওয়ার পরে আমি আগর জমানার বেশিরভাগ আমি গজল কইতাম, কিরাত কইতাম। এখন তনে গলা আগে আরো সুন্দর আসলো। আমি যখন বাড়ির যাইতাম, আমার মাই দ্বারা বইতাম, আমার মাই আমার দ্বারা হইতা, বাবারে নজরুল আমি মায়ে হইয়া এখন আমি মায়ের সামনে একটা গজল হইলাম। ফয়লা ফয়লা
সরম হতো কারণ বাড়ির মাতৃতায় গজল হইতা কিরাত হইতা একটা সরম হতো না নিজের কুটুম বাড়ি দোয়াও করতে একটা সরম হতো আমার মাইয়ের প্রায় সময় হইতা বাবা একটা গজল হোক খুব গজল হইতাম পয়লা সরম করতাম বাদে আর সরম করছি না দেখলাম আমার ইরাদ হইল যে আমি হইয়া আমার এক্সপিরিয়েন্স বাড়ো আল্লাহ যদি কোনোদিন আমার ওয়াইজ বানাইন তো আমি ওয়াজ করতাম এখানে মূলত আমার এই দিশা আসলো আমি যেদিন কিতাবের মধ্যে ঘটনাটা পাইলাম বহু সময় আমি জমিন ওখান দিলাম আমার মাইয়ে জমিন হইতা বাবা রে তুমি জমিন শরম করিও না আমি মায়ের সামনে একটা গজল হোক আমি প্রায় সময় জমিনের মধ্যে গজল হইতাম আমি গজল হওয়ার মধ্যে আমার মাইয়া হাত তুলিয়া দোয়া করতারে বাবা আমি বড় আশা করি আমার জাদুরে নবীর বাগান মাদ্রাসায় পড়তে হইলাম আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুরে আপনি একজন হক্কানি আনি বানাই দিও প্রায় দিন আমার মায়ে কইতা বাবা রে আমি মায়ে দোয়া করিয়া আল্লাহ জমিনের মধ্যে তোমার ওয়াইজ বানাইবা কিন্তু আমার মনের মধ্যে বড় দুঃখ আমার মায়ে এই জমিন নাই 8-9 বছর আগে আমার মা দুনিয়া তুলে বিদায় দিচ্ছে আগে ওয়াজ কম আসলো রে এখন প্রতিদিন আল্লাহ 4-5 জায়গায় আল্লাহ নজরুল ডেগুরা নিল কিন্তু মনের মধ্যে দুঃখ আজ আমার মা জমিন নাই আমি আমার মার খেদমত যাইতাম আমার মায়ের কইতাম বাবা হারি সাবিল আমি মায়ের দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিলাম ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফ আমি সর্বদা তিলাওয়াত করতাম আমার মায়ের দোয়া করতাম আল্লাহ আমার জাদু হারি সাবিল নামানোর গলায় কণ্ঠটা বড় সুন্দর আমার জাদুর গলার আওয়াজটা বড় সুন্দর আমি মার বড় ভালো লাগে আমি হারি সাবিল নামানোর মায়ের দোয়া করিয়া আমার জাদু হারি সাবিল নামানে আপনি জন্নতের মধ্যে কারি সাহেব বানাইলাম সুবহানাল্লাহ হযরত আলী জামিল নামালে আল্লাহর নবীর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আমার মায়ে দোয়া করতা রাসূলুল্লাহ ফরমাইল ও আলী জামিল নামান তোমার জীবন সার্থক রে তোমার মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মার দোয়া কবুল হইল বলে কি প্রমাণ হইলাম রাসূলুল্লাহ ফরমাইল হারি সাবিল তোমার মায়ে দোয়া করছো আল্লাহ তোমার জান্নাতের মধ্যে কাইসা বানাইতা আমি রাসূলুল্লাহ সামনে দেখলাম আল্লাহর জান্নাত তুমি হারি সাবিল মানে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করাই না সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই ও জওয়ান ভাইয়ের রে জমিনের মধ্যে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আল্লাহ তোমার বাবন টন্ডে সরাই দিবা যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজেক করে বরকত আল্লাহ উঠাইলাই ইজা তারাকা দোয়া লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজেক করে বরকত আল্লাহ উঠাইলাই মা বাবা যদি খুশ হয়ে যায় মা বাবা যদি রাজি হয়ে লাভ হইব আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল সবচাইতে পছন্দনীয় আল্লাহর হাবিব ফরমায় কালা সালাতুল ওয়াক্তিহা ও যুবক আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল রে যখন জমিনের মধ্যে নামাজের সময় হইব
তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দ আমলের মধ্যে একটা আমল সুবহানাল্লাহ মাত বুঝাইতেন জি হয় কালা সালাতু লিওয়াক্তিহা যখন নামাজের সময় আইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সালামি হে যুবক জমিনের মধ্যে মা বাবার খেদমত সেবা করো কারণ নামাজ এবং রোজা তনে তোমার মা বাবার খেদমত হইল উত্তম সুবহানাল্লাহ। নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা নফল নামাজ পড়িয়া যে সব পাইতায় নফল রোজা ধরিয়া যে সব পাইতায় তোমার মা বাবার খেদমত সময় কাটাও আল্লাহ আরো বেশি সবর মালিক বানাই দিবা সুবহানাল্লাহ। এর জন্য আমার জওয়ান ভাই আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত সেবা করিয়া দাও আল্লাহ তোমার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত বাড়াই দিবা। মা বাবা বিনা তোমার জন্য দুয়ার দরজা ও যুবক সমাজ ভাইয়েরা রে তোমার মা বাবা যদি খুশ রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রাব্বুল আলামিন ফরমায় মান রাদিয়াহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয় যার উপর মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। মারে মারিয়া মারে বান্দিয়া বাবারে মারিয়া তুমি হজ যাও তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না ওই বনি তোমার হজ হইল বাড়ি। আমার নবী ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষে মা বাবার মুখের মায়ের নজরে একটা বার চায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামায় আমল একটা মকবুল নফল হজ সব আল্লাহ দান করবা না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখের মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ দুইটা মকবুল নফল হজ সব দান করবা। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষ 3 বার চায় আমার নবী ফরমায় আল্লাহ বান্দার নামায় আমল 3টা মকবুল নফল হজ সব দান করবা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার সবাই কেরাম জানো না একবার নাই দুইবার নাই 3 বার নাই রে যদি কোনো মানুষে তার মা বাবার মুখের মায়ের নজরে রোজানা 100 মারতবা চায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল 100 মকবুল নফল হজ সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। খালি হজ গেলেও হাজিনি মাতইল না কবুলের মালিককে কবুলের মালিক হইল আল্লাহ। বহুত আজি হল হজ যায় ওয়ামা করে যাও ঠিক আছে আল্লাহ কবুল করতা কিন্তু যদি মা বাবা তোমার উপর নারাজ হয়ে যায় বান্দা তোমার কোন ইবাদত তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। একটা ঘটনা আমি আপনার সামনে তুলিয়া ধরি নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনে আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। একবার হজ গেছে হযরতে মালিক ইবনে দিনার একবার নয় দুইবার নয় তার জীবনের মধ্যে মাত্র 60 বার হজ গেছেন হওনা সুবহানাল্লাহ। থোড়া জোরে হওনা সুবহানাল্লাহ। আরে ভাই যেমনে ডাকটা হইছে এটা কিতা অবস্থা থোড়া তো মাথিটাই না ডরাই যাইছে পিন্ডালে তো হাসরের মাঠ আর ইনো ডরার আইনি ডরাই না থোড়া মাত্র আবু ভাই যখন ফারার হইছে বরাবর বিশিষ্ট আলিমে দিন আল্লাহ হযরত মাওলানা এনামুল হক সাহেব বর্তমানে রিজার্ভ বোয়া বুঝাইছেন এর বাদে অতিথি রয়েছে আমিও বেশ সময় নাই আমার টাইম কমে যার আমি বুঝাইছি হিসাবে শেষ আবার রয়েছে
মাশাআল্লাহ আমার জাতুয়ার সাহেব কইতে আবু খলি খাতা রইছে বুধবার আই খালি দুমাউলি তো টা টা হইছে না অসুবিধা হল নি আপনারা ওই তো নি না বাদ দিলেই তাম ওই তো না তোরা দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ জুরে ওয়া আলা আলি আমার বুজুর্গগণ হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ গেছেন আরবার ময়দান আল্লাহ দরবারে দোয়া করেন আয় আল্লাহ এই বছর যত মানুষ হজ আইছো সারার হজ কবুল হইছে না না তোরা যদি জানতা এই বছর যত মানুষ হজ আইছো সারার হজ কবুল হইছে না না যদি জানতাম যারা কবুল হইছে তারারে স্বাগতম জানাইতাম মোবারকবাদ জানাইতাম আর যদি খেওর রয় না তে সান্ত্বনা দিলাম কোন জায়গার মধ্যে দোয়া করছেন আরাফার ময়দান এমন জায়গা আরে হজ্জাজে কেরাম হল আরাফার ময়দান যায় আরাফার ময়দান গিয়া মানুষে তুলিয়া যখন দোয়া করে বন্দায় দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোন সময় ঘোরাই দিতা আরাফার ময়দানে মানুষে দোয়া করবো দোয়া করার লগে লগে ওই দিন তনে আগর জীবন সমস্ত গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাম ইলা কোনো মানুষ আমি দেখছি না যে আরাফার ময়দানে মানুষে যে খান দিছেন আমি 2023 আপনারা দোয়ায় আল্লাহর হুকুম হইসলো গেছি যখন আরাফার ময়দানে গেলাম আরাফার ময়দানে গিয়া নিজের হাত তুলিয়া যখন দোয়া আরম্ভ করলাম আমার মনের মধ্যে এলো আয় আল্লাহ আমার জীবনের মধ্যে বড় আশা আসলো আমি আরাফার ময়দানে হইতাম রে দয়া আল্লাহ আমি গুনাহগার আরাফার ময়দানে হাজির হইছি শুকরিয়া আদায় করিয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দিও কয়েকটা দোয়া করলাম এর মধ্যে একটা দোয়া করছি আয় আল্লাহ জীবনে যত দোয়া করছি ঘুরাই দিও না আর মরার আগ পর্যন্ত যত দোয়া করমরে দয়া আমার কোনদিনও দুয়ারে বেগমায়া করিও না আরাফার ময়দানে মানুষে দোয়া করে বেটাই বেটি সারাই দেখলাম হাত তুলে মারার লগে লগে মানুষের চক্ষুর জল জল ধরাইয়া বাইরে মানুষের জমিন কান্দ আরাফার ময়দানে মানুষে কান্দ দিলে আরাফার ময়দানের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ যে দোয়া করবে আল্লাহ ঘুরাই দিতে নাই হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সামান্য আরাম করেন ওই সময় শ্রবণের মাধ্যমে জানো ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছো সারার হজ আমি আল্লাহ কবুল করলাম লেকিন একজন মানুষ আসেনি রে তার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি এই মুহাম্মদ ইবনে হারুন বলবির হজ আমি আল্লাহ কবুল করছিলাম হায় রে হায় সব মানুষ হজ আল্লাহ কবুল করছেন এক ব্যক্তির হজ আল্লাহ কবুল করছেন না এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি রহমতুল্লাহ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সকালে বাইরে হইছেন এনার তালাশ দেখছেন খুরাসান তনি একগুলো কাফেলা আইতা জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করলাম ভাই রে তোমাদের মধ্যে মুহাম্মদ ইবনে হারুন বলবি এখনো মানুষ আসেননি ও আল্লাহর মায়ার বান্দা এমন মানুষের নাম হইলায় যে বন্দায় সমস্ত দিন জমিন রোজাদার হয় সমস্ত রাত বন্দায় দাঁড়াইয়া নামাজ পড়ে বন্দারে ও জায়গায় পাইবাই কোন নিরাইয়া জায়গা ঠান্ডা জায়গা কোন গাছের নিচে অথবা বাঙ্গা কোন ঘর আল্লাহর বন্দা সদা সর্বদা দিন রোজাদার আল্লাহ আল্লাহ করেন আর সমস্ত রায় আল্লাহর বন্দা দাঁড়াইয়া আল্লাহর কদমত আল্লাহর কদম সজদা দে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সামান্য অগ্রসর হইছে সামান্য অগ্রসর হওয়ার পরে দেখিয়া দেখুন রে
একজন বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িতরা বন্দার একটা হাত আপনার জমিন নাই বন্দায় নামাজ পড়ো বন্দার মনটা বড় দুর্বল কারণ বন্দায় জমিন রোজা ধরছ রোজাদার মানুষের মুখ আপনার বেজার হয়ে যায় ওই নানি রোজাদার মানুষের আসরের সময় আওয়ার লগে লগে মানুষের মুখে চাওয়া যায় না দেখলা বন্দায় নমাজ পড়িত না নমাজ শেষ হইল সালাম করছে হযরতে মালিক বলে দিলাম ফরমাইল ভাই তোমার নাম কি আমারে কইলাও ওই সময় আল্লাহর বন্দায় জানাইলা ও ভাই আমার নাম লিয়া কিটা করতাই তুমি নিশ্চয় গত রাত্রে কোন স্বপ্ন দেখছো আমারে কইলাও তুমি হয়তো গতকাল রাত স্বপ্ন দেখছো এর কারণে আমার কাছে বাইরে তোমার নাম বলে আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই তুমি ডরাইও না ভয় করিও না সবর করো ধৈর্য ধারণ করো আমার নাম হইল মালিক ইবনে দিনার আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম এই বছর যত মানুষ হজ হইছো সারার হজ আল্লাহ কবুল করছো লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন বলবির হজ আল্লাহ কবুল করছে না মুহাম্মদ ইবনে হারুন বলবে কন্দন আরম্ভ করে ও আল্লাহর ওলি আমি প্রতি বছর ওলা বালা বালা মানুষের আল্লাহ স্বপ্ন দেখায় আল্লাহ আমার হজ কোন সময় কবুল করেন না হায় রে হায় যখন মানুষ হজ যায় মানুষ উমরার মধ্যে যায় বন্দার যদি মা বাবা জমিনে থাকে বন্দায় মারে হইয়া বাড়ি তুলে বাড়ি যায় বাবার দোয়া লইয়া বললা হলো যায় দৌড়াই যায় ইলা বহু সন্তান আসলি রে হলো যায় মা জমিল নাই বাবা জমিল নাই অন্য আর খবর সন্তান বাড়ি ধরে বাইর জ্বর জড়াইয়া নয় নয় জ্বর ছাড়ে রে দয়া আয় আল্লাহ আয় আমার মা জমিল নাই আমার বাবা জমিল নাই অন্ধকার কবর আল্লাহ আমার মা বাবার কবর জন্য দরওয়াজা বানাই দে সন্তান মার কবর দ্বারো যায় বাবার কবর দ্বারো গিয়া হাত তুলিয়া দোয়া করেন আর বললে বাবুলা আই আমার মা বাবা জমিল নাই আই আমি তোমার বাড়ির ব্যাপার আমার মা বাবা জমিল রইলে বড় খুশ হইলাম আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মনের জন্য তোর বাগান বানাই দে মুহাম্মদ ইবনে হারুন বলবি ফরমায় ও মালিক ইবনে দিনার আমি সমস্ত দিন জমিনের মধ্যে রোজা ধরি সমস্ত রাত আমি দাঁড়াইয়া নামাজ পড়ি কিন্তু প্রতি বছর আল্লাহ একজন মানুষের আল্লাহ স্বপ্ন দেখায় আল্লাহ আমার হজ কোন সময় কবুল করেন না হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় বাইরে তুমি কত বছর ধরে তুমি হজ দাও বলে ও মালিক ইবনে দিনার আমি 1 বছর নাই 2 বছর নাই দীর্ঘ 40 বছর ধরে আমি আল্লাহ কোন বছরের হোক আমার আল্লাহ কোন বছরের হোক আল্লাহ কবুল করেন না কয় বছর ধরে 40 বছর ধরে জন্য জোয়ান ভাই মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও মালিক ইবনে দিনারে ফরমায় বাইরে 40 বছর ধরে হজ হারায় একটা বছরের হজ আল্লাহর রাতে কবুল করলাম জমিনের মধ্যে এখন কুলবুল করে নাই কোন বুলের কারণে আল্লাহ 40টা বছর হজ হইলাই আল্লাহ একটা বছরের হজ আল্লাহ কবুল করলাম মুহাম্মদ ইবনে হারুন বলবি ফরমায় ও মালিক ইবনে দিনার আমার জীবনের মধ্যে একটা ভুল ছিল আমি জমিনের মধ্যে মদ্যপান করতাম মদ খাইতাম
শাবানের শেষ রাত, রোজা মাসের প্রথম রাত, মানুষের তারাবির নামাজ পড়িতরা। আমি বাজারে তলে মদ্যপান করিয়া ঘরের মধ্যে আইলাম। অতিরিক্ত মদ্যপান করার কারণে মদর নেশায় মাতাল ছিলাম। আমার মায়ে জমিনের মধ্যে আমার বুঝাইলা, আমার মায়ে জমিনের মধ্যে বুঝাইছো, ও বাবা মোহাম্মদ ইবনে হারুন বলবি, আজ দুনিয়ার মানুষের তারাবির নামাজ পড়িত না। বাবা রে, জমিনের মধ্যে তওবা করো আর তারাবির নামাজ পড়ো। আগামী কাল জমিনের মধ্যে ফরজ রোজা ধরতে হয়। ও মালিক বলে দিলা, আমার মার লগে ঝগড়া করিয়া, বিবির লগে ঝগড়া করিয়া আমি বাইরে গেলাম। অর্ধেক রাইত হইল, তখন পর্যন্ত মদর নেশায় মাতাল, অতিরিক্ত মদ্যপান করার কারণে ঘটনাটা ঘটলো। ও মালিক বলে দিলা, রাত্র শেষ লাগে আমি আমার ঘর আইলাম। আমার ঘরে দেখি আমার বিবি ঘুমন্ত অবস্থায়, আমার বিবি ঘুমন্ত অবস্থায়, আমার বৃদ্ধা মা জননী ফাঁকঘরের মধ্যে ভাত সবজি রান্না খতরা সামান্য করে জমিনের মধ্যে সেরে খাওয়াইত। তখন আমার মার দ্বারো গেলাম, আমার মায়ে বুঝাইলা, ও মালিক বলে দিলা, তখন পর্যন্ত মদর নেশায় মাতাল ছিলাম। ও মালিক বলে দিনার, আমার মার লোকে জমিনের মধ্যে আমি জুলুম অত্যাচার করলাম। এমন সময় মা আমার পরামর্শ দে, আমি জমিনের মধ্যে গুচ্ছা করিয়া রাগান্বিত হইয়া আমার বৃদ্ধা মা জননী রে আমি হাত দিয়ে ধরিয়া তুলা মারিয়া নিয়া চুলার মধ্যে আগুনে দাউ দাউ করে আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইয়া মারিয়েছি। ও মালিক বলে দিনার, আমার বিবিয়া যখন খবর পাইছো, শব্দ পাইছো, আমার বিবি দৌড়ে আইছো। আবার পরে দেখুন আমার মা জননী নাই, আমার বিবি আমার হাত বান্ধ একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দরজা বন্ধ করে। আমি তখন বুঝি না, সকাল হইল, মদের নেশা সরিয়া গেল। মদের নেশা সরার পরে জাগ্রত হইলাম, হাতের মধ্যে বান্দা দেবী রশি দিয়া ডাক দিলাম, বিবি রে, আমি জমিনের মধ্যে কোন বলে করলাম। ও মালিক এমনি দিনার, আমার বিবি আমার নিকটে আইসো, আমার বিবি আমার নিকটে আইসো। আমার পরে হাতের মান করল। ও সময় জিজ্ঞাসা করলাম, বিবি রে, তোমারে আমি দেখি আর আমার মা খানো, আমার মার আমার সামনে আইতা। ও মালিক বলে দিলার, ওই সময় আমার বিবি কইছিল, মোহাম্মদ, গত রাত্রে তোমার মারে চুলার মধ্যে জ্বালাই মারি লাইছো। ও মালিক বলে দিলার, আমি দৌড়ে আমার ভাগ্যে গেলাম। যাওয়ার পরে দেখি আমার মা জ্বলিল নাই, আমার মা জ্বলিয়া বসে গেছে। আমি তাড়াতাড়ি আইলাম, একটা দাঁতের মধ্যে লইলাম, যে হাত দিয়ে আমার মার নিয়া আমি আগুনের মধ্যে জ্বালাইয়া আসলাম। আমি এসে মারিয়া আমার এই হাত যেটা আছে, এই হাত আমি জমিন দ্বিখণ্ড করে লাইছি। ও মালিক বলে দিয়া, আমার বুলের মধ্যে ভুল হইল, আমার মারে আমি জ্বালাইয়া আসলাম। এর কারণে একদিন নাই, দুই দিন নাই, এই বছর 40 নম্বর বছর হইলাম। আল্লাহ কোন বছর হোক আল্লাহর কাছে কবল করেন না। মাত বুঝবাইছেন, 40 বছর হজ গেছে, আল্লাহ হজরে কবুল করছেন। এর কারণে ভাইয়া, যারা মা বাবা আছেন খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, মা বাবার সেবা করতাম। যাদের মা বাবা জমিনও নাই, মা বাবার জন্য জিয়ারত করতাম, ইশারের সব মাহফিল করতাম, মা বাবার জন্য সদকা খয়রাত করতাম। বেজাল মানুষে পয়সা দিছে, আসেননি এক দুইজন ভাই তোলা তোলা দিবার, কেউ আসেননি, কালেকশন আমার হইছেন না। এর বাদেও আসেনি পকেটও তোলা তুলি। আমি দোয়া করে লইতাম, বহুত সময় লম্বা সময় আমি আলোচনা করছি। আবার হইছেন কলিকাতার অতিথি, এরা সময় কমি যাইব। একজন ভাই আসেনি যাব, 500 টাকা দেব, আমি দোয়া করবো, দিল খুলিয়া দোয়া করবো, মাশাল্লাহ মাশাল্লাহ। মোনা নাম কিতা? আচ্ছা আচ্ছা, আমার শাহজাহান আহমদর আফাই মেট্রিক পরীক্ষা দিতে না 500। আচ্ছা দোয়া করবো ইনশাল্লাহ। আরেকজনে দিচ্ছেন আরো তোলা ওইছে। আর খামলাই আপনার আর কষ্ট আসেনি ভাই, তোরা তোরা যে বয়া তারাও না ইনো তালিবুল ইলিম আছেন,
এটা মাদ্রাসার ফাউন্ড মিসকিন ফাউন্ড আছে বুঝেছেন এবছর দেওরায় হদিস টাইটেল ক্লাস আরম্ভ হইত আপনারা সর্বাবস্থায় সাহায্য সহযোগিতা করবা আমিও এক সেট কিতাব আমার ওখানে লামানি লাগবো ইরাই রাখিও গাড়িতে রাখা না বাদে ফাউরিলে বাই অন দিলাম আল্লাহ আপনার এই সরকারে কবুল করুক সারাই হোক আল্লাহ মামিন ও আমার ও আর এক বাইয়ে দিতরা তোরা যাবো তারাও না শেষায় এই সময় সরকারেরা আল্লাহর যাতে আপনার ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاطبة المصطفى والمرتضى وابناهما والفاطمة يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين رب العالمين আজকে আমাদের এই মহফিলে আপনি মৌলাই কবরে মঞ্জুর ফরমাও এর মধ্যে আসল আপনি মৌলাই দান ফরমায় সর্বপ্রথমে আমরা সোনার নবীদের কাছে আলিয়া পৌঁছাই দাও আপনার নবীর উসিলায় ইয়া রাহমার রাহিমিন আমরার জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমাও আল্লাহ আমরা খারাপ কোন কারণে খাইলে আপনি মৌলাই বুধবারে ছুটাই দাও ও বাবি ওনার বাবরে দূর করবাও বেরোজে আলোরে আল্লাহ নজরে সুন্দর করিয়া দাও আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল হইরার বরকত দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ যাত্রা পুরা হরিয়া আলিয়া বিজিয়া মাদ্রাসা শাখান্ডে আপনি মৌলাই কবুল ফরমাও আয় আল্লাহ তোমার যত বন্ধন দিলে সাহায্য সহযোগিতা করছো পুত্রা আল্লাহ তোমার বন্ধন দিলে দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ মাদ্রাসার মধ্যে যত মুআল্লিমিন کرام ওয়ালাজন হায়াত রে বাড়াই দাও আল্লাহ তালিবুল ইলম রে ফলে মুকম্মল ইলমের দরজা পৌঁছার তৌফিক দান ফরমাও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ খাস করিয়া ওরা ভাই আর বাবা রে আল্লাহ বাবা আল্লাহ আই আল্লাহ আর খবরের গাড়ি ঘুমাই গেছে আল্লাহ ভাইয়ের বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগানে মালাই দে আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসল লেখাইতে তুই বাগান করবাও আমরা রাস্তা নগর বীর মুর্শিদ দরজারে বলল করবাও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার গরিবগঞ্জ জীবে সব দ্বার কালো আল্লাহ আমার গরিবের জীবন আমার খবর জন্য তোর বাগানে আল্লাহ তোমার বন্ধায় জমিন মরার কারণে আই দেশে বিদেশে মানুষের নামলে মাতিতে পারি আল্লাহ আমার গরিবের জীবন যাব খবর গাছ জন্য আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই জমিন আমরা জন্য শান্তির জমিনে বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিবার তুমি দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরামায় জলমলে লন্তরাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিনে আছে তাদের জান মাল ইজ্জত আমরা হেফাজত ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসার কমিটির যারা আছেন কবুল ফরমাও তোমার বান্দা হলে দিবারাত্রি খেদমত কদরা কবুল ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ শেষ সময় তোমার দরবারে দোয়া করিয়া আমার ভাইয়ার বাবা জমিনুল্লাহ আল্লাহ আমার ভাইয়ার বাবার খবর জন্য তোর গেল আয় আল্লাহ
যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার দিন ইসলামের খাদিম হিসাবে জমিন কবল হইও আল্লাহ। আমরা যারা আওলাদ দিলে শুনে কাওলার বানাই দেও, আমরা গুনার কারণে যারা জীবনটা বরবাদ করিও না। আমরা বাড়ি করে বিবি বাচ্চা ভাই বেরা জান মাল ইজ্জত হেফাজত ফরমাও আল্লাহ। তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ ইজাত পুরা হরিয়া লিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা ইমামউদ্দিন সাহেবের হায়াতে তৈবাদান ফরমাও আল্লাহ। তোমার বান্দার কারণে এই মাদ্রাসার শহরতর রে দয়াল আল্লাহ, তোমার বান্দারে দীর্ঘদিন আর দিন ইসলামের খেদমত করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো আল্লাহ বারবার যাইবার তৌফিক দান ফরমাও। আর যারা গেছে জীবনের মাঝে যাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ। তোমার দরবারে দোয়া করি আর আমার বোন বনি জামাই বাইনা বাইয়াই আল্লাহ উমরার মধ্যে গেছে দোয়া করি আর আল্লাহ সহি সালামতে উমরার হুকুম আহকাম আদায় করার তৌফিক দান ফরমাও আল্লাহ। জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জমানে দি পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী দয়াময় মোদের লাগিয়া হাসরেতে বানা দিও দামনে লুকায়া দুয়ারে হাজির হইয়া সবাই মোরা কান্দি তারাইও না মাহবুব আল্লাহ সবাই খরমাবি বিবদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম।